আহা কি আনন্দ আকাশে বাতাসে। বলেন তো কি বিষয়? ভারতীয় সেনা পাকিস্তানের হুটকি মারি দেছে রে। বলেন কি? সুবহানাল্লাহ। ভারতীয় সেনা পাকিস্তানের জঙ্গি ঘাটির হুগা মাইরে পুরো ছিঁড়ে ফেলাই দিছে। মানুষের বিপদ দেখে খুব ফুর্তি লাগে তাই না? হ্যাঁ, আরো বেশি মজা পাইতাম আমাদের ভারতের মধ্যে থাকে পাকিস্তানের গুণগান করে যে সব জাউরা তাকে কান ধরে পাকিস্তানে ফাটাই দিয়ে তাকে হুগার মধ্যে গ্রেনাইড ছাইড়ে দিলি পরে। কথাটা তুমি খারাপ বলনি। এতদিন ধরে ওই জঙ্গিকে শুধু বুঝানোর চেষ্টা করা হয়েছে যে তোরা তো লম্ফ জম্ফ মারিস নে, কিন্তু ওই জাউরার পুত্রা শোনে নাই রে, শোনে নাই। এই জন্য এখন থেকে বোঝানোর দিন শেষ, হুগা মারার দিন শুরু। তার মানে জাউরার পুত্রা কথা কলি কানশিরে সরইব, মানে কথায় কথায় তাকে অকাধ্যায় নইব। কি এত দেখতেছি সর্বনাশী কথা। শুধু পাকিস্তান না, তাগে পুলাপানের দেশেরতেও যদি কেউ বেশি ভ্যানতারা মারে যদি সরা ধরিয়ে নর্দমার পচা জলে একবার শুবাইব একবার উঠাইব, একবার শুবাইব একবার উঠাইব। বলো বাজান, যদি লজ্জা থাকে তাহলে ভারতের সঙ্গে আর বাঙ্গালোস নে। শয়তানের বাচ্চা যখন ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলবো তারই কানশিরে সরইব। কি সর্বনাশ। মাঝে মাঝে ভারত বিরোধী ওইসব জাউরাদের বুঝানোর দরকার আছে যে সিংহ চুপচাপ বসে আছে এর মানে এই না যে সিংহ শিকার করতে ভুলে গেছে। ভারতরে লইয়ে আলবাল সাল বকা ওইসব কীট পতঙ্গদের বুঝাইতে হইবে যে ভারতের অকাত কি বিশ্ব দপ্তরে ভারত কোন জায়গা পৌঁছাই গেছে, অর্থনীতিতে ভারতের স্থান কত, সামরিক ব্যবস্থায় ভারতের র্যাঙ্কিং কোথায়। এই সব জিনিস ভারত বিদ্বেষী ওইসব নাঙ্গির পুতদের হারে হারে বুঝাইনোর সময় চলিয়াইছে। পাকিস্তানের বর্তমান এই দুর্দশা দেখে ভারতে থাকা কিছু নেমো খারামের দুঃখে অন্তর ফাটি যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতেছি বাজান, সাবধান সাবধান, মহল কিন্তু চারিপাশে উত্তপ্ত। বেশি লম্ফ জম্ফ করলে দুই ঠ্যাঙের মাঝখানে টাইম বোম সেট করে দিয়ে হাত পা বাঁধে মাঠে ফেলাই দিয়ে আসবো জাউরার পুত। ওরে আল্লাহ, কি কোন দুলাভাই। ভারতের বুকে থাকা কয়টা চাষিরে দেখলাম পাকিস্তানের পতাকারে হাতারা আগলায় রাখতেছে, কোন রকম অপমান হইতে তারা দেবে না পাকিস্তানের পতাকায়। হাতারা এমন ভাবে পাকিস্তানের পতাকারে একদম আগলায় রাখতেছে মনে হচ্ছে ওই যে হাতার ভাসুর সম্মান তার মধ্যে গলগলায় উতরাই পড়তেছে। বংশ খারাপ। ওই সব নির্বংশে চাষিকে থেরাপি ট্রিটমেন্ট দিতে হইব, কাঁচা কুঞ্চির ট্রিটমেন্ট। আল্লাহ গো, কথাবার্তা একটু আস্তে কো। না, আস্তে কথা বলা যাবে না। সময় আইছে জাগে উঠার, সময় আইছে প্রতিবাদ করা। তুমি যে ধর্মেরই হও না কেন, হইতে পারো মুসলিম, হইতে পারো খ্রিস্টান, হইতে পারো হিন্দু, হইতে পারো জৈন, এই সব কিছুর ঊর্ধ্বে যাইয়ে যদি তোমার মনের মধ্যে দেশভক্তি থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, তুমি যদি নেমো খারাম না হও, যদি ভারতের লবণ খাইয়ে থাও, তাহলে ধর্মের উপরে যাইয়ে সবাই একসঙ্গে হয়ে এখন গর্জে ওঠার সময়। শৈলের মধ্যে দেশভক্তি লই আসো। যেই সব হুদানির পুত্রা ভারতের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে তাদের ধরে ধরে